أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين بعد বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের আয়োজনে সদস্য ভাইদের দিনব্যাপী শিক্ষা শিবিরের আজকের এই পর্যায়ের সভাপতি ভাই পরিচালক দায়িত্বশীল বৃন্দ এবং শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটি আপনাদের কাছে এসেছে যে আলোচনার বিষয় হচ্ছে আনুগত্য, পরামর্শ ও ইহতিসাব। বিষয়টি আসলে অনেক ব্যাপক। এর ব্যাপকতার আলোকে প্রতিটি পয়েন্ট, আনুগত্য, পরামর্শ ও ইহতিসাব, প্রতিটি আলাদা আলাদা বিষয়ের হবার দাবি রাখে। যেহেতু বিষয়টি একটু বড়, এজন্যে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। আপনারা আপনাদের সাধ্যের আলোকে প্রয়োজনীয় বিষয় পয়েন্ট আকারে নিতে পারেন। একটি সাংগঠনিক শৃঙ্খলার মূল উপাদান হচ্ছে আনুগত্য। যে সংগঠনে আনুগত্য নেই সেই সংগঠনে কোনো শৃঙ্খলা নাই। আনুগত্যহীন একটি সংগঠনকে প্রাণহীন সুন্দর দেহের সাথে তুলনা করতে পারি। একটি দেহ, সেটি যত সৌন্দর্যমণ্ডিত হোক, তাতে যদি প্রাণ না থাকে তাহলে এই দেহটি যেমন মূল্যহীন, আনুগত্যহীন সংগঠনটিও তেমন। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনের ব্যাপারে আমরা যতটুকু জানি, এই আন্দোলনটি যেমন ফরজ, ঠিক একইভাবে ইসলামী সংগঠনে নির্ভেজাল আনুগত্য এটাও ঈমানের অপরিহার্য দাবি। শরীরে জীবনী শক্তি না থাকলে মানুষ যেমন গতিশীলতা হারিয়ে ফেলে, তেমনি আনুগত্য, পরামর্শ ও ইহতিসাবের পরিবেশ যদি না থাকে, এটি যদি যে মানে থাকবার কথা সেই মানে না থাকে, তাহলে সংগঠন গতিহীন হয়ে যায়। এর গতিশীলতা হারিয়ে তা স্তিমিত হয়ে যায়। সংগঠনের আভ্যন্তরীণ শৃঙ্খলা, এটি নির্ভর করে এই শৃঙ্খলার সুস্থতা, শৃঙ্খলার গতিশীলতা, তার পুরোটাই নির্ভর করে অনেকটা এর আনুগত্যের মান, পরামর্শের মর্যাদা এবং ইহতিসাবের পরিবেশ এর উপরে। প্রিয় ভাইয়েরা, ভূমিকায় এই কয়েকটি কথা বলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। প্রথমেই আসছি আনুগত্য। আনুগত্য এই বাংলা শব্দটির আরবি হচ্ছে ইতাআত, অবিডিয়েন্স। আনুগত্য এর আরও সমর্থক যে শব্দগুলো আমরা কোরআন, হাদিস এবং আমাদের সাহিত্য অঙ্গনে দেখতে পাই, তা হচ্ছে যে কোনো একটি বিষয়ের প্রতি অথবা কোনো নির্দেশনার প্রতি অনুগত হওয়া, মেনে চলা, আদেশ নিষেধ প্রতিপালন করা, অনুসরণ করা, মুসলিকা দেওয়া একটি শব্দ আমরা শুনে থাকি প্রায়, এটি আনুগত্যের সমর্থক। এর বিপরীত হচ্ছে আইসিয়ান বা নাফরমানি, আনুগত্যহীনতা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরঙ্কুশভাবে, শর্তহীনভাবে, পরিপূর্ণরূপে মেনে চলে ইসলামী সংগঠনের যাবতীয় ভালো কাজে নিজের মতামতকে কোরবানি করে সন্তুষ্ট চিত্তে সংগঠনের আনুগত্য করা মূলত আনুগত্যকে শামিল করে। এই পুরো কাজটা, ফুল প্যাকেজ, কমপ্লিট প্যাকেজটাই হচ্ছে আনুগত্য। এখানে আমরা মৌলিক যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে এই সংগঠনের যত কাজ পরিচালিত হয়
যত নির্দেশনা থাকে, যত সার্কুলার থাকে, গঠনতন্ত্র সহ সংগঠন পরিচালনার জন্যে যত রকমের নির্দেশনা রয়েছে, তার সব কিছু সন্তুষ্ট চিনতে নিজের ইচ্ছা অনিচ্ছাকে, যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এটাকে প্রাধান্য না দিয়ে সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সেটাকে অনুসরণ করাই হচ্ছে আনুগত্য। আমরা আনুগত্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই বিষয়টা যদি একটু সামনে রাখার চেষ্টা করি, কোরআন হাদিসের পাতায় পাতায় আপনি এর নির্দেশনা পাবেন। আনুগত্য করা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটি ফরজ আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মেনে চলো আল্লাহকে, আল্লাহর রসুলকে, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদেরকে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার যে আল্লাহ এবং রাসূলের ইতাআতের ক্ষেত্রে আতিউ শব্দটাকে জুড়ে দেওয়া হয়েছে, আর উলিল আমরের ক্ষেত্রে এটাকে জুড়ে দেওয়া হয়নি। এর অর্থ হচ্ছে উলিল আমরের আদেশ পালন এটি আলাদা কোনো সাবজেক্ট নয়, বরং আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ পালনই হচ্ছে উলিল আমরের আদেশ পালন। বিষয়টাকে আমরা যাতে হালকা করে না দেখি, এই জন্যে এই বিষয়ের জন্য আলাদা ইতাআত শব্দটি উল্লেখ করা হয়নি। কারণ এটা আমরা জানি যে মানুষের সংগঠন, মানবীয় দুর্বলতা ব্যক্তি পর্যায়ে থাকতে পারে, কিন্তু যে বিষয়টি পরামর্শ ভিত্তিক সাংগঠনিক সিদ্ধান্ত আকারে গৃহীত হবে, এই বিষয়ের আনুগত্য আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের শামিল। এটাকে সাদাসিধেভাবে নেবার, খুব সহজভাবে নেবার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসা পাবার জন্যে এই আনুগত্যকে শর্ত করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধুমাত্র ভালোবাসা পাওয়াই নয়, বরং এটি হচ্ছে গুনাহ মাপের শর্ত। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শর্ত কি? ফাত্তাবিউনি, রসুলের ইতাআত করতে হবে, ইত্তিবা করতে হবে। ইত্তিবায়ে রসুল এটি নিয়ে নানা রকমের আলোচনা, আলোচনা সবটাই আমাদের সমাজে প্রচলিত রয়েছে। রসুলের ইত্তিবা আমরা কিভাবে করব, কাকে অনুসরণ করে চলব, কাকে অনুসরণ করব না, কাকে মাপকাঠি নির্বাচন করব, কাকে করব না, এটা নিয়ে আলোচনার সমাজে অভাব আছে? অভাব নাই। রসুলের ইত্তেবার সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাহাবা এক একজন মানুষ, তারা নবী রসুল নন, তাদের কাছে ওহী আসেনি। এসেছে? আসেনি। তবে রসুলের আনুগত্যের ক্ষেত্রে তারা হচ্ছেন আমাদের সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। কিন্তু ব্যক্তিগতভাবে একজন সাহাবীর জীবনে কোনো পর্যায়ে কোনো দুর্বলতা থেকে থাকতে পারে। এজন্যে আমরা যেটা বলি যে মাপকাঠি হচ্ছে আল্লাহর নির্দেশনা, এবং কিভাবে করতে হবে এই নির্দেশনা যে রসুলের কাছে এসেছে উনি জানেন যে এই নির্দেশনার ইন্টেন্ডেড মিনিংটা কি, এটার ইপ্সিত অর্থটা কি, এটা আল্লাহ রসুলের থেকে ভালো কেউ জানেন না। সুতরাং সাহাবায়ে কেরাম রসুলের থেকে যেটা বুঝেছিলেন, এই বুঝার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যের কারণে একাধিক মত থাকতে পারে কি না? আমরা সাহাবীদের মধ্যে এই মতের পার্থক্য দেখি না? সুতরাং একজন সাহাবী ব্যক্তিগতভাবে তিনি রসুলের আদর্শ অনুসরণের ক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম নমুনা, কিন্তু তিনি মূল মাপকাঠি নন। গ্রামের হাটবাজার আমরা দেখি যে লোকজন এই রাস্তার পাশে বসে শাক, সবজি, আলু, পটল এগুলো বিক্রি করে। অনেকের খাতে একটা দাড়ি আর পাল্লা থাকলেও এটা ওজন করবার জন্যে বাটখারা বা কেজির বাটখারা এগুলো থাকে না, থাকে একটা পাথর, একটা ইটের টুকরা। এখন এই ইটের টুকরা দিয়ে লোকজন দিব্যি শাকসবজি কিনে নিয়ে যায়, প্রশ্ন করে না সাধারণত। এখন কেউ যদি মনে করে যে না, এটা মনে হয় ঝামেলা আছে, এই ব্যাপারে বিক্রেতা আর ক্রেতার মধ্যে যদি কোনো আলোচনা পর্যালোচনা হয়, একমত যদি কেউ না হয়, কোথায় যায়? পাশের দোকানে কেজি দিয়ে মেপে দেখেন তো ভাই এই ইটটা 1 কেজি পুরা কিনা। তাহলে মাপকাঠি কোনটা?
মেয়ারে হক কোনটা হইল? কেজি নাকি ইট? তবে হ্যাঁ, অনুসরণের ক্ষেত্রে ইটে কোনো সমস্যা আছে যদি ওটা 1 কেজি হয়, কিন্তু 1 কেজির কম হলে সমস্যা আছে না নাই? আমি এই ব্যাপারে কোনো কথা বলবার যোগ্যতা আমরা রাখি না, কারণ তাদের যে মর্যাদা, ওই মর্যাদা আমাদের এই যুগের সর্বোচ্চ আবেদ ব্যক্তির পক্ষেও ছোঁয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবেও না। কিন্তু উদাহরণ হিসাবে মেনে চলবার ক্ষেত্রে তাদের উদাহরণ আমাদের জন্য সর্বোচ্চ উদাহরণ। প্রিয় ভাইরা, আনুগত্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত করে, তার ইত্তেবা করে রাসূল আল্লাহর ভালোবাসা পাবার জন্যে। আনুগত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পূর্ব শর্ত করে দিয়েছেন সূরা নূরের 54 নম্বর আয়াত। আমরা লম্বা করতে পারবো না, আপনারা শুধুমাত্র একটু পয়েন্টগুলো নোট করতে পারেন। পঞ্চম হচ্ছে আল্লাহর দয়া পাবার জন্য এটি একটি উপায়, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত। একজন ঈমানদার ব্যক্তি, তার কাছ থেকে এটি চাওয়া হয়, সে যদি তাকওয়ায় বিশ্বাসী হয়, তাকওয়াপূর্ণ জীবনযাপন করে, এটি তার থেকে কাম্য। সূরা শুআরা এর 131 নম্বর আয়াত। সফলতা পাইতে চাইলে অবশ্যই আনুগত্য করতে হবে, সূরা নূর 52 নম্বর আয়াত। আল্লাহর নেয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গী হবার জন্যে আনুগত্য করা শর্ত, সূরা নিসা 69। আনুগত্য ঈমানের অপরিহার্য দাবি। আমি যদি দাবি করি আমি মুমিন, আনুগত্যহীন হওয়া যাবে না, কোনো পর্যায়ে না। যদি আনুগত্যহীনতা প্রকাশ পায়, তাহলে ওই জায়গায় আমার ঈমানটা ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষত যতক্ষণ পর্যন্ত সংশোধন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ক্ষতবিক্ষত ঈমান নিয়েই আমাকে জীবনযাপন করতে হবে। সুতরাং আনুগত্যহীনতার জন্যে এই ক্ষত ঈমানকে সংশোধন করবার একমাত্র পথ হচ্ছে আনুগত্যে ফিরে আসা। আনুগত্যের ব্যাপারে কোনো রকমের স্বেচ্ছাচারিতা নয়, স্বতঃস্ফূর্ততা প্রয়োজন। স্বেচ্ছায় করতে হবে, কেউ ধাক্কা দিয়ে নয়। বৈঠকের সময় হলে ধাক্কাইতে ধাক্কাইতে দায়িত্বশীলদের অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের মনে হয় কারো এমনটা হয় না? আপনাদের যারা কর্মী তারা সবাই একেবারে নিঃশর্ত আনুগত্যশীল, ঠিক না? ময়দানে কোনো সমস্যা নাই নাকি? আছে। তাহলে এই অবস্থাটা এটি কাম্য নয়, আনুগত্য হতে হবে স্বতঃস্ফূর্ত। আমাদের কর্মীদের থেকে যদি আনুগত্য পাইতে হয়, আনুগত্য যদি আমরা কর্মীদের থেকে চাই, আমরা আনুগত্যশীল হওয়া প্রয়োজন নাই নাকি? আমাদেরও দরকার আছে, কারণ যেমনটা আমরা করব ময়দান থেকে ওইটাই পাওয়া যাবে, ঠিক আছে না? আপনি যেমনটা গাছ লাগাবেন অমনটা ফল হবে। তাল গাছ লাগালে আম হয়, কিন্তু আল্লাহ কাদিরুন আলা শাই, আল্লাহ পারেন, কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। সুতরাং ময়দানে আমার কর্মতৎপরতা এটা বলে দিবে আমার কর্মীদের থেকে আমি কি পরিমাণ আনুগত্য আশা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করে, বুখারী শরীফের হাদিসটা উল্লেখ করে আমরা সামনের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আল আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান আসাল আমিরা ফাকাদ আসানি। খুব সহজ কথা, বিষয়টা কি খুবই সহজ? সতর্ক থাকবার বিষয় যে কোনোভাবে আমার থেকে কোন ধরনের আনুগত্য প্রকাশ পাচ্ছে এটি খেয়াল রাখা প্রয়োজন। কারণ আমার মাধ্যমে যদি আনুগত্যহীনতা প্রকাশ পায়, তাহলে আমি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, ময়দান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার কর্মীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কোটেশন আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি, দারমি শরীফের এই হাদিসটি, লা ইসলামা ইল্লা বি জামাআ ওয়ালা জামাআ ইল্লা বিল ইমারা ওয়ালা বিল ইমারাতি ইল্লা বিত্তাআ। একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আমরা যে বহুতল ভবন নির্মিত হতে দেখি, এই ভবন কি একেবারে 100 তলা বিল্ডিংয়ের ছাদ এটা আগে নির্মাণ করা হয়? প্রথমে কি লাগে? ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনও যদি একটা আরেকটার সাথে লেগে না থাকে, বিল্ডিং দাঁড়ায়? সুতরাং একটা আরেকটার সাথে রিলেটেড। জামাত হবে না ইসলাম ছাড়া। যদি আমি চাই আমি ইসলামের কেউ, তাহলে অবশ্যই আমাকে জামাতবদ্ধ হতে হবে। আর যদি জামাতবদ্ধ থাকতে চাই, তাহলে অবশ্যই আমাকে আনুগত্য করতে হবে। আনুগত্য ছাড়া জামাতে থাকা যায়?
এমন ছাত্র পাওয়া যাবে যে বুক ফুলিয়ে বলতে ভালোবাসে আমি একজন স্টুডেন্ট, কিন্তু স্কুলে কখনো যায় না, ক্লাসে বসে না, ক্লাস ওয়ার্ক করে না, হোমওয়ার্ক করে না। খুব ভালো ছাত্র, ঠিক না? ব্রিলিয়ান্ট। আনুগত্যের ভিত্তি, আনুগত্যের ভিত্তি হচ্ছে ইমান। আনুগত্য কিসের ভিত্তিতে হবে? ইমানের ভিত্তিতে। আমাদের পুরোটাই বিশ্বাসের সাথে সম্পর্কিত। আমরা যা কিছু বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি, রেসালাতে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, এই সব কিছুর সাথে আনুগত্যটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমি বিশ্বাস করলাম কিন্তু বিশ্বাস বাস্তবায়ন হলো না, কোনো লাভ আছে? আনুগত্য করবার জন্যে নিজের ইচ্ছা অনিচ্ছার এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনিচ্ছার সাঁচে ঢেলে সাজানোর বিষয়। এই কাজ যারা করে তারাই হচ্ছে মুমিন, মুসলিম। আমরা ইমানের বিষয়গুলো জানি, যে বিষয়গুলো ইমান আনতে হবে, যেটার সম্পর্ক আমার হৃদয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমানকে প্রমাণ করবার বিষয়। সুতরাং এই পুরোটাই হচ্ছে ইমানের পুরোটাই হচ্ছে আনুগত্য দিয়ে প্রমাণ করবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, রসুল যা বলেছেন, যেভাবে বলেছেন, আমার ভালো লাগুক অথবা না লাগুক, এটা মেনে চলতে হবে। আর মেনে চলতে হবে, যেহেতু জামাত ভিন্ন, বাইরে কোথাও থেকে ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করা সম্ভব নয়। সুতরাং জামাতের যে শৃঙ্খলা, জামাতবদ্ধ জীবনযাপনের, দলবদ্ধ জীবনযাপনের যে শৃঙ্খলা, সেটাকে পরিপূর্ণরূপে মেনে চলবার বিষয়। সুতরাং ইমানের মূল ভিত্তি, আনুগত্যের মূল ভিত্তি ইমান। এটা আমার যত বেশি মজবুত হবে, এই পথে চলা আমার জন্য তত সহজ হয়ে যাবে। অনেক সময় প্যাচ লেগে যায়। আমার নিজের একটা জীবনযাপন আছে না, আমার নিজস্ব জীবন, আমার ডিউটি, আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার একটি সমাজ আছে। কিন্তু এটার পরীক্ষাটা তখন প্রমাণ হয় যে আমি এই পর্যায়ে, এই লেভেলে, এই জায়গায় এসে কতটুকু মজবুতি অর্জন করতে পারলাম। যখন আমার এই ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত বলয়ের বাইরে কোনো বিষয়কে আমাকে অগ্রাধিকার দিয়ে গ্রহণ করতে হয়। আজকের এই দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এমন অবস্থা কি কারো হয়নি যে আপনার অন্য কোনো একটা কাজ ছিল যেটাকে ম্যানেজ করতে আসতে হয়েছে? এমনটা হয়েছে কি না? তার মানে হচ্ছে যে আমরা ওইটা থেকে আল্লাহর দিনের এই কাজটাকে আমি অগ্রাধিকার দিয়েছি। সংগঠন আমাকে আপনাকে ডাক দিয়েছে, আমি আনুগত্য করে এখানে হাজির হয়েছি। সুতরাং এই যে নিজের ইচ্ছাগত যে অংশটুকু রয়েছে, এটাকে ত্যাগ করে এখানে উপস্থিত হলাম, এটাই হচ্ছে আনুগত্যের মাপকাঠি, এটাই হচ্ছে আনুগত্যের পরাকাষ্ঠা। এই জায়গায় নিয়ত করেও আসতে পারেননি এমন অনেক ভাইয়ের বিষয় থাকতে পারে, যে যারা নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারেননি। এমন অবস্থা হয় কি না? এই ধরনের নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না? যারা নিয়ত করেও রসুলের ডাকে সাড়া দিয়ে যেতে পারেননি, এই বিষয়টা কি খুব সাদাসিধে বিষয়? সাদামাঠা, মানে কিছুই হবে না এরকম? কি হবে? আনুগত্যহীনতা হবে। আনুগত্যহীনতা হলে কি হয়? আমার আপনার করণীয় কি? গুনাহ হয়। একজন ভাই বলেছেন গুনাহ হয়। গুনাহ হলে করণীয় কি? তওবা। তওবা মানে কি? আনুগত্যে ফিরে আসতে হবে। এই তওবা কতদিন? সারা জীবন। ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন সারা জীবন, শুধুমাত্র একটা নির্দেশ এই করছি করে পালন করা হয়নি। 3 জন সাহাবী যারা বদরে অংশগ্রহণ করেছিলেন, কয়জন? কতদিন তওবা করেছিলেন তারা? কতদিন? 50 দিন। এই 2 জন 3 জন জানেন শুধু, আর কেউ না? কতদিন তওবা করেছিলেন তারা? তারা কারা? যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে দুনিয়াতে। তাদের অবস্থা যদি এই হয় যে রসুলের নির্দেশ পালন করবার নিয়ত তাদের পুরোপুরি ছিল, প্রস্তুতিও নিয়েছিলেন, কেউ কেউ যুদ্ধে যাবার জন্যে ঘোড়াও কিনেছিলেন, শুধুমাত্র এই বের হই, আজ হচ্ছি কাল হচ্ছি করে যখন অনুভূতি ফিরে আসলো,
তখন তাদের মনে হলো যে রসুল তো অনেক দূরে চলে গেছেন, এখন আর ওনাদেরকে গিয়ে ধরতে পারবো না, কোন রাস্তায় বের হয়েছেন জানি না। শুধুমাত্র এতটুকু অপরাধ, তাদের মনের মধ্যে দিনের কোনো বিরোধিতা ছিল? দুনিয়াকে তারা অগ্রাধিকার দিয়েছিলেন অন্য কোনো কাজকে? অলসতা করে এই প্রোগ্রামে যারা আজকে আসতে পারেননি তারা খুব ভালো কাজ করেছেন মনে হয়, নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আনুগত্যের সীমানা। আনুগত্যের সীমানা হচ্ছে শরীয়তের সুস্পষ্ট লঙ্ঘন যদি না হয়, শরীয়তের সুস্পষ্ট লঙ্ঘন যদি না হয়, তাহলে সংগঠনের সকল সিদ্ধান্ত এর প্রতি নিঃশর্তভাবে আনুগত্য করা এটি ফরজ। কারণ হচ্ছে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা যদি এখানে জুড়ে দিই যে জামাত ছাড়া ইসলাম নাই, আনুগত্য ছাড়া জামাত নাই, আর মানে ইমারত ছাড়া জামাত নাই, আর আনুগত্য ছাড়া ইমারত নাই, সুতরাং একটা আরেকটার সাথে জুড়ে দেয়া। সুতরাং শরীয়তের যদি লঙ্ঘন না হয়, আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত হওয়া এটা কি শরীয়তের লঙ্ঘন হয়েছে? সুতরাং আনুগত্য হতে হবে শর্তহীনভাবে। যদি শরীয়তের লঙ্ঘন না হয়, তাহলে সংগঠনের সকল সিদ্ধান্ত নিঃশর্তভাবে মেনে চলা এটা আমার আপনার সকলের দায়িত্ব। এই দায়িত্ব তিন দিক থেকে। একটি হচ্ছে এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দ্বিতীয় হচ্ছে রসুলের নির্দেশ। তৃতীয় হচ্ছে আমার আপনার ওয়াদা। ওয়াদা করেছি আমরা কাকে সাক্ষী রেখে? আল্লাহকে সাক্ষী রেখে। সুতরাং এটার এই ক্ষেত্রে আমাকে কেউ জোর করেনি। আমি নিজের নাজাতের জন্যে, জান্নাত লাভ করবার জন্যে আমি নিজের সিদ্ধান্ত গ্রহণ করেছি। নিজের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাকে কেউ জোর করেনি। যেহেতু আমি জান্নাতে যেতে চাই, এজন্য আমার জান্নাত লাভ করবার জন্য আমার কিন্তু এই ওয়াদা আমি যাতে সবসময় সামনে রাখতে পারি। আনুগত্যের দ্বিতীয় যে বিষয়টি এই সীমানার ক্ষেত্রে, সেটি হচ্ছে স্রষ্টার আনুগত্যহীনতা করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আনুগত্য হবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আনুগত্য করতে হবে মূলত আল্লাহর। আল্লাহর আনুগত্যহীনতা করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে? কোনো পীর সাহেবের আনুগত্য, দাদা পীর সাহেব, চাচা পীর সাহেব, বাবা পীর সাহেব করা যাবে না। আনুগত্য হবে আল্লাহরটা প্রথম। আল্লাহর আনুগত্যহীনতা করে অন্য কারো আনুগত্য করা যাবে না। তৃতীয় যে বিষয়টি আনুগত্যের ক্ষেত্রে, সীমানার ক্ষেত্রে, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মাসিয়াতের নির্দেশ না দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যহীনতার নির্দেশ যতক্ষণ না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আনুগত্যশীল থাকতে হবে। মা লাম ইউমার বিল মাসিয়া, যতক্ষণ পর্যন্ত কোনো মাসিয়াতের নির্দেশ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? আনুগত্য করতে হবে। শরীয়তের সুস্পষ্ট যদি লঙ্ঘন হয় কোনো বিষয়ে, যে আমাকে আদেশ করা হয়েছে কিন্তু শরীয়তের একটা সুস্পষ্ট লঙ্ঘন, এই আদেশ পালন করা যাবে? যাবে না। এই উদাহরণ আমরা এখন যেমনটা বলছি, এই উদাহরণ রসুলের যুগে আছে না নাই? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির করে একটা সারিয়া পাঠালেন। তো আমির সাহেব মনে করলেন যে এরা আমাকে আসলে কতটুকু আনুগত্য করে এটা দেখবার জন্য তিনি আগুন জ্বালালেন। আগুন জ্বালিয়ে ওনার অনুসারী যারা ছিল এদেরকে আদেশ করলেন, তোমরা একে একে আগুনে ঝাঁপ দাও। ঘটনা মনে পড়ে? এখন মনে পড়ছে? এখন আগুনে ঝাঁপ দেয়া এটা আল্লাহর নির্দেশ নাকি আল্লাহর নির্দেশের লঙ্ঘন? আত্মহত্যা করা যাবে? কেউ যদি আগুনে ঝাঁপ দেয় সে বেঁচে ফিরে আসবে? যে ওখান থেকে ঘুরে ফিরে গোসল টোসল করে চলে আসলো এরকম? অথবা ঝাঁপ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ফুলের বাগান হয়ে যাবে, এটার গ্যারান্টি আছে? সুতরাং আল্লাহর আনুগত্যহীনতায় কোনো মানুষের আনুগত্য করা যাবে? যাবে না। কিসের বা কাদের আনুগত্য করতে হবে? ঠিক আছে, এখানে প্রথমত আনুগত্য করতে হবে আল্লাহর, আল্লাহর রসুলের এবং দায়িত্বশীলের। আনুগত্য করতে হবে সংবিধানের, ইতিহাস ঐতিহ্যের আর বিভিন্ন কমিটির।
শর্ত তো আমরা আগেই বলে দিয়েছি, সীমানা আছে না, সীমানাও বলা হয়েছে, কি শর্তে আনুগত্য করতে হবে সেটাও বলা হয়েছে, মনে আছে তো? তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন সময় আমাদের সংগঠন থেকে বিভিন্ন সার্কুলার যায় তো। প্রথম দায়িত্ব হচ্ছে যে এটাকে ভালো করে পড়া, নিজে বোঝা, ভাইদেরকে বোঝানো, এরপরে ময়দানে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা, তাহলেই আনুগত্য করা হবে। সুতরাং আল্লাহর রসুল এবং দায়িত্বশীলের আনুগত্যের পাশাপাশি এই সবগুলো বিষয় মূলত দায়িত্বশীলের আনুগত্যের অংশ। এই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো, করা যাবে তো? আনুগত্য নষ্ট হয় কিভাবে? আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, সূরা তাওবার 38, 111 এবং সূরা নিসার 74। আনুগত্যের গুরুত্ব সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল না থাকা। তৃতীয়, গর্ব অহংকার মুক্ত থাকার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। অনেক সময় অহংকার বশে, তাই না, হয়ে যেতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করুন, যে দায়িত্বশীল একটা কথা বলেছেন কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় হয়তো মতের অনৈক্য হয়েছে, পরবর্তীতে ওনার কথা আমার আর ভালো লাগছে না, এই ধরনের সময় হয়ে যেতে পারে, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। হিংসা বিদ্বেষ, এরপরে জুনিয়রিটি সিনিয়রিটি মনোভাব। অনেক সময় এরকম হয় না, অনেকে খুব ভালোবাসে আমরা যারা সিনিয়র আছি, আমরা যারা জুনিয়র আছে তারা এটা করছে, জুনিয়ররা এটা শুনছে না। এই যে শব্দ জুনিয়র আর সিনিয়র, এটা ইসলামী আন্দোলনে হারাম। ইসলামী আন্দোলন কি? এটা হারাম হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উদাহরণ রসুলদেরকে দেখিয়ে, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা এটার উদাহরণ পাই, যে একেবারে মোস্ট জুনিয়র একজনকে সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে কি না, যাতে করে বড়রা বুঝতে পারে যে না, মর্যাদা, সবাই এখানে আল্লাহর বান্দা, সবার দায়িত্ব এখানে শেষ। আনুগত্য পেতে হলে দায়িত্বশীলকে যা করতে হবে, কর্মীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা, জনশক্তিকে কোরআন সুন্নাহ থেকে সংগঠন বুঝতে উদ্বুদ্ধ করা, কর্মীদের প্রতি নম্র, কোমল ও রহমদিল আচরণ করা, অধস্তন ভাইদের দোষ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, সহযোগীদের সাথে পরামর্শ করে কাজ করা, কর্মী ভাইদের জন্যে আল্লাহর কাছে দোয়া করা। এই বিষয়গুলো আনুগত্য পাওয়ার জন্যে, পরিবেশ তৈরি করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুগত্যের পদ্ধতি, এ ব্যাপারে আমি জাস্ট শুধু হেডলাইনগুলো আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। যে পদ্ধতিতে আমরা আনুগত্য করব, নিজের উদ্যোগে নির্দেশ জেনে নেয়া। প্রতি মাসে সাংগঠনিক যে বৈঠকগুলো হয়, কেন্দ্রীয়ভাবে, শাখা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই ওয়াকিফাল থাকতে হবে। বৈঠক হয়ে যাওয়ার পর দিনই দায়িত্বশীল যদি জানাতে ভুলে যান, আমাকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে কি নির্দেশনা আছে, যাতে করে সেটা আনুগত্য করা যায়। দায়িত্ব ভালোভাবে বুঝে নেয়া, শোনার আগে বাস্তবায়ন করতে যাওয়া দরকার নাই, শোনার পরে কিভাবে বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে সেটাও জেনে নেওয়া দরকার। কাজের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা, কিভাবে কাজ করব, এই সব বিষয় আমাদের সংগঠন পদ্ধতিতে বলে দেওয়া আছে নাকি নাই? আমরা টার্গেট নেব কাকে, বাস্তবায়ন করব কাকে, প্রোগ্রাম কিভাবে পরিচালনা করব, প্রোগ্রামের বিষয় কি কি থাকবে, সব কিছু আমাদের সংগঠন পদ্ধতিতে বলে দেওয়া আছে নাকি নাই? সংগঠন পদ্ধতিতে এবারে সকল প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম আপনি কি কি করবেন, প্রোগ্রামের কর্মসূচি কী হবে, সময় কী হবে, পরিচালনা কে করবে, কিভাবে করতে হবে, সব কিছু বলে দেওয়া আছে, জেনে নিতে হবে। গুছিয়ে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আমাকে কাজ দেওয়া হয়েছে, এখন আমি জানি আমার সময় কতটুকু, আমি প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে পারি, 3 ঘন্টা সময় দিতে পারি, এর বেশি পারি না। এখন এই সময়ের মধ্যে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন কাজকে প্রায়োরিটি দেব, কোন কাজ কার সহযোগিতা নেব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই ময়দানে সকল পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। অবস্থা এবং সমস্যা দায়িত্বশীলকে জানানো। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যান অমুকের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। এখন ওনাকে একদিন ফোন করেছি, পাওয়া যায়নি, পরের দিন ফোন করলাম, পাওয়া যায়নি, তারপরের দিন বাসায় গিয়েছি, পাওয়া যায়নি, মেজাজটা 144। সুতরাং আর কোনো কথাবার্তা নাই, যে এমন লোকের সাথে আর কথাবার্তা বলা যায় যে ফোন করলে পাওয়া যায় না, বাসায় গিয়ে পাওয়া যায় না, এর সাথে আর কন্ট্যাক্ট কি, ব্যাস আমি আমার রাগ নিয়ে আছি। দায়িত্বশীল 1 মাস পরে জানতে চাইলেন বৈঠকে যে ভাই যোগাযোগ তো করবার কথা ছিল, হয়েছে কিনা। এরপরে আমি আমার মেজাজটা ওখানে 144টা ওখানে ঝেড়ে দিলাম
যে ওনাকে ফোন করেছি পাওয়া যায়নি, মেসেজ দিয়েছি জবাব নাই, বাসায় গিয়েছি পাওয়া যায়নি। এখন এই বিষয়টা আপনি যদি যেদিন করেছেন ওই দিন জানিয়ে দিতেন, প্রয়োজনে দায়িত্বশীল নিজে অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন কি না? সুতরাং এই বিষয়গুলো আমাদের চিন্তায় রাখতে হবে। আমরা আনুগত্যের ব্যাপারে আনুগত্যকারীর গুণাবলীর কিছু বিষয় আছে। আনুগত্যের ক্ষেত্রে যে বিষয়গুলো বর্জনীয়, এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জাস্ট 3টা পয়েন্ট বলবো। খিটখিটে মেজাজ পরিহার করতে হবে, তর্ক বিতর্ক পরিহার করতে হবে, সংবাদদাতার কাছে রাগ প্রকাশ করা যাবে না। অনেক সময় এমন হয় না যে বৈঠকে একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আপনি চিন্তা করেছেন অন্য কিছু এবং আপনার কাছে মনে হয়েছে না ওইটাই ভালো। যখন আপনি বৈঠকের খবর জানলেন তখন আপনার মেজাজ তো 144-এ চড়ে গেল যে এটা কোনো কথা, এটা করা সম্ভব এখানে। তখন আপনি দেখলেন যে না, এটা আমাকে দেওয়া হবে না, ব্যাস আপনি চুপচাপ একেবারে চুপসে গেলেন, এটা করা যাবে না। আপনার যদি মনে হয় যে না, এই বিষয়টা এমন হওয়া দরকার ছিল না, অন্য কিছু হতে পারতো, যেহেতু সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আপনি বাস্তবায়ন করা দরকার। যদি এর পরেও দিল লাগায় কাজ করা না যায়, প্রয়োজনীয় দায়িত্বশীলের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। আনুগত্যহীনতার পরিণাম হেদায়েত লাভের তৌফিক থেকে বঞ্চিত হতে হবে, সূরা নূর 54। নেক আমল নষ্ট হয়ে যাবে, সূরা মুহাম্মদ 33। জাহিলিয়াতের মৃত্যুর সমান আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, হাদিসটা আপনারা সবাই জানেন, মুখস্থ আছে, এই জন্য বললাম না। কিয়ামতের ময়দানে আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো দলিল থাকবে না, ফালা হুজ্জাত লাহু, কোনো হুজ্জত পাওয়া যাবে না আনুগত্যহীনতা করলে। আর সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হবে। আমরা সংগঠনকে ভালোবাসি, সংগঠনের শৃঙ্খলা নষ্ট হোক এটা চাই না, চাই আল্লাহ আমাদের হেফাজত করুন। পরামর্শের বিষয় হচ্ছে এটা উপদেশ দেয়া, কোনো নির্দেশনা দেয়া অথবা কোনো ব্যাপারে সুপারিশ করা, এটা হচ্ছে পরামর্শ। পারিভাষিকভাবে ইসলামী শরীয়তের কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্যে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সহযোগীদের সাথে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা হচ্ছে পরামর্শ। পরামর্শের গুরুত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াশাওরিহুম ফিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এইভাবে অসংখ্য কোরআনের আয়াত আপনাদের কাছে জানা রয়েছে, জাস্ট স্মরণ করিয়ে দেয়া। পরামর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা ছোট্ট একটা ঘটনা যদি সামনে রাখি, উহুদ যুদ্ধের ঘটনা। সকল সাহাবী, শুধু রাসূল ছাড়া সকল সাহাবী একমত যে আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার পক্ষে। আরও একজন ছিল, কে সে? মদিনার মধ্যে থেকে যুদ্ধ করার জন্য আরও একজন সাথে ছিল, সে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তার তো যুদ্ধই করা দরকার নাই, তার দরকার ঘরে বসে থাকা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই পরামর্শে বিরূপ মন্তব্য করেছেন। ঘরে ঢুকে গেলেন, যুদ্ধের গাউন পরে এসে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরামের কাছে মনে হলো যে রসুলকে আমরা যেটা বলেছি এটা মনে হয় ঠিক হয়নি, কারণ রসুল চাচ্ছিলেন মদিনায় থেকে যুদ্ধ করতে, আমরা মনে হয় ভুল করে ফেলেছি। তারা একজনকে মানে তাদের প্রতিনিধি করলেন, সাদ ইবনে ওয়াক্কাসকে, যে আপনি রসুলের কাছে গিয়ে বলেন যে আমরা আসলে ভুল বুঝতে পারছি, আমাদের এইভাবে বলা ঠিক হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রসুল যখন যুদ্ধের জন্যে যুদ্ধের পোশাক পরিধান করেন, তার জন্যে যুদ্ধে না গিয়ে পোশাক খুলে ফেলা এটা বৈধ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শে ময়দানে চলে গেছেন। ময়দানে কি ফল হয়েছে সেটা সাহাবায়ে কেরাম দেখেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শকে শ্রদ্ধা করেছেন কিনা? করেছেন। সুতরাং পরামর্শ যখন আসবে তখন এই পরামর্শটা অত্যন্ত গুরুত্বের সাথে নেবার বিষয়। পরামর্শ করে কাজ করার মধ্যেই বরকত থাকে। পরামর্শের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ভালো সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে পরামর্শটা গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল চাইলে এককভাবে কোনো বিষয়ে নির্দেশ দিয়ে দিতে পারেন, কিন্তু পরামর্শ করবার মাধ্যমে সবাইকে মনস্তাত্ত্বিকভাবে এখানে ইনভলভ করা হয়, যার কারণে সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামতও দিতে পারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্যে, এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে। পারস্পরিক পরামর্শ দুনিয়ার জিন্দেগিতে কল্যাণ এবং সৌভাগ্যের উৎস, কারণ এর মাধ্যমে সকলের স্বতঃস্ফূর্ততা অর্জন করা সম্ভব হয়। চিন্তার বিকাশ এবং ঐক্য সৃষ্টি হয় পরামর্শের মাধ্যমে।
স্বেচ্ছাচারিতা বন্ধ হয় এবং পরস্পরের প্রতি আস্থা বাড়ে, এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর রহমত পাওয়া যায়। পরামর্শ করলে কি পাওয়া যায়? আল্লাহর রহমত পাওয়া যায়। পরামর্শ কারা দেবে? পরামর্শ এটা কারা দিবে এটা নির্ভর করবে আপনি কোন ফোরামে পরামর্শকে নিয়ে যাচ্ছেন। আমরা যদি দেশের প্রেসিডেন্ট নির্বাচনের কথা ভাবি, তাহলে সেখানে সবাই পরামর্শ দিবেন, সারা দেশের সকল মানুষ, কারণ যারা ভোটার তারাই এখানে পরামর্শ দিবেন। কিন্তু যখন মন্ত্রণালয় অথবা সংসদে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তখন সারা দেশের মানুষের কাছে যাওয়া হয় না। আমাদের সংগঠনে এই সিস্টেম আছে না নাই? উপশাখার একটা কমিটি আছে না, সেখানে কর্মী আছে, সহযোগী আছে, সদস্য আছে। এরপরে ওয়ার্ড আছে, ওয়ার্ডের একটা কমিটি আছে। এরপরে শাখা আছে, শাখার একটা পরামর্শ সভা আছে, কর্মপরিষদ আছে। এরপরে কেন্দ্রীয় সংগঠনের কর্মপরিষদ আছে, পরামর্শ সভা আছে। বিভিন্ন ফোরামে যে বিষয়গুলো যেখানে নিলে সহজে কাজ করা সহজ হয়, সংগঠন এই জন্যে যে আবহমান কাল থেকে বিভিন্ন বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এগুলো বাস্তবায়নের জন্যে যখন যে ফোরামে যে বিষয়ে পরামর্শ করা প্রয়োজন সেটা আমাদেরকে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পরামর্শের জন্য সর্বসাধারণের পরামর্শের বিষয় রয়েছে, আমরা যেমনটা আমাদের সদস্য সমাবেশে হয়ে থাকে। দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ, যে বিভিন্ন ফোরাম যাদেরকে আমরা দায়িত্বশীল করে মনোনয়ন দিয়েছি বা নির্বাচন করেছি, তাদের পরামর্শ। এরপরে আহলে রায়, বিশেষজ্ঞদের পরামর্শ। অনেক সময় এমন হয় যে দায়িত্বশীল সবার সাথে বৈঠক করে পরামর্শ করার সময় থাকে না, তখন উনি প্রয়োজন মনে করলে বিশেষ কারোর পরামর্শ নিয়ে থাকতে পারেন বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্যে। এটাও এক ধরনের পরামর্শ। সুতরাং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আমিরের ভালো চান, একটি হাদিস, আবু দাউদ শরীফের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যখন কোনো দায়িত্বশীলের ভালো চান, তখন তার জন্যে সত্যবাদী এবং যোগ্য উজির নির্বাচন করে দেন। সভাপতির জন্যে সহসভাপতি, সেক্রেটারি নির্বাচন করে দেন যারা যোগ্য এবং সত্যবাদী, যারা তার কাজে শুধু সহায়কই হয় না, বরং তার কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অধিকাংশ কাজ তারা বাস্তবায়ন করে নিতে পারে। পরামর্শদাতার বৈশিষ্ট্য: স্বতঃস্ফূর্তভাবে এবং নিজ দায়িত্বে পরামর্শ দেয়া, বিষয়টি ভালোভাবে বোঝা এবং তার গুরুত্ব উপলব্ধি করে পরামর্শ দেয়া, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরামর্শ দেয়া। অনেক সময় এমন হয়ে যায়, আমি বিশ্বাস করি যে আপনারা এটা বলবেন যে সব সময়ই হয়। এটা হচ্ছে যে বৈঠকে আসবার পরে অমুক ভাই বলেছেন, তখন আমার মনে হলো যে আমি অমুক ভাইয়ের সাথে একমত, উনি এটা বলেছেন, না এটা না ওইটা। অথচ যে বিষয়টি আলোচনা করা হবে, বিষয়টি অনেক সময় আগেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। আমরা যদি বাসায় বসে একটু চিন্তা করে আসি যে এই বিষয়গুলো কি করা যেতে পারে, এটার জন্য কি করা যেতে পারে, তাহলে পরামর্শটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয় এবং যথাযথ হয়। সঠিক পদ্ধতিতে পরামর্শ দেয়া, পরামর্শের ক্ষেত্রে যত্রতত্র মাঠে ময়দানে নয়, বরং যে ফোরামের পরামর্শ যেখানে দেয়া প্রয়োজন সেখানে দিতে হবে। পরামর্শ চায়ের দোকানে দিলে হবে না, হবে? আমার কাছে মনে হয়েছে যে এটা করা দরকার, তখন দুজন বসেছি একসাথে টেবিলে চা খাইতে, ব্যাস শুরু হয়ে গেছে মাশাআল্লাহ চায়ের কাপে ঝড়। এটা করা যাবে না। যথাসময়ে পরামর্শ দেয়া, আমার কাছে মনে হয়েছে যে পরামর্শটা দেয়া দরকার, তাই না? বিশেষ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, পরামর্শ দিতে চাচ্ছেন, আপনি পরামর্শ দিতে দিতে একেবারে প্রোগ্রাম শেষ হয়ে গেল, পরে বললেন যে বলছিলাম না অমুক ভাই আপনার সাথে একবার চা খাইতে খাইতে দেখলেন না এখন কি হয়েছে। এমনটা করা যাবে না। চিন্তা ভাবনা করে আন্তরিকতার সাথে নিজের মত প্রকাশ করা। আর সর্বশেষ হচ্ছে দ্বিধাহীন চিত্তে স্পষ্টভাবে মত প্রকাশ করা। কারোর কথায় ইনফ্লুয়েন্সড হওয়া, এটি পরামর্শের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করে। পরামর্শ গৃহীত না হলে, আমি যে পরামর্শ দিয়েছি আমার দায়িত্ব পরামর্শ দেয়া, এটা যদি গৃহীত না হয় তাহলে আমি ওইখানে অংশগ্রহণ করব না, এমনটা করা যাবে না। যিনি পরামর্শ গ্রহণ করবেন তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরামর্শের গুরুত্ব বোঝানো, বিষয়ের গুরুত্বটা বোঝানো প্রয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, সকলের পরামর্শকে যথাযথভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা, পরামর্শ গ্রহণে সঠিক পদ্ধতি অবলম্বন করা, গোপনীয়তা অবলম্বন করা, যেখানে প্রকাশ করার বিষয় সেটা প্রকাশ করা,
যেখানে ব্যক্তিগতভাবে কারোর সাথে পরামর্শ করা সেভাবে নেয়া, যেখানে সমষ্টিগতভাবে কোনো বৈঠক করে পরামর্শ নেবার প্রয়োজন সেইভাবে এই বিষয়গুলোকে খেয়াল রাখা। পরামর্শ দানের পদ্ধতি, পরামর্শ কল্যাণ কামনার উদ্দেশ্যে পরামর্শ দেয়া, দায়িত্ব পালনের উদ্দেশ্যে পরামর্শ চাওয়া, মার্জিত ভাষায় উপযুক্ত ভাষায় পরামর্শ দেয়া, সিদ্ধান্ত গ্রহণের পূর্বে পরামর্শ দেয়া। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে, এরপরে আপনার মনে হলো যে না বৈঠক শেষ হয়ে যাবে, সভাপতির কাছে সভাপতি একটা কথা আছে, ওই বিষয়টা আমরা মনে হয় এইভাবে ভাবলে ভালো হয়, এটা করা যাবে না। সিদ্ধান্ত গ্রহণ করে যাওয়ার পরে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ গৃহীত হলো কি না এটা বিবেচনায় নেওয়া যাবে না। আমার দায়িত্ব হচ্ছে পরামর্শ দেয়া, যদি অন্য কোনো পরামর্শ গৃহীত হয় এটাই আমার পরামর্শ এবং সেটাকে বাস্তবায়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। পরামর্শ দিয়ে আবার গৃহীত হলো কি না সেটার ব্যাপারে জোর জবরদস্তি করা, এটা করা যাবে না। পরামর্শের ক্ষেত্রে একটা কমন সমস্যা থাকে, এটা হচ্ছে বারবার বলা। আমি যেটা বললাম দেখা গেল যে এটা গৃহীত হচ্ছে না, তখন এটাকে আবার রিপিট করা, তাতে কি হয়? পরিবেশ নষ্ট হয়, মুহাসাবা বাড়ে এবং প্রোগ্রামটা দীর্ঘায়িত হয়, এটা করা যাবে না। সিদ্ধান্ত দেয়া, আপনি পরামর্শ দিবেন, সিদ্ধান্ত নয়। যদি পরামর্শ চাওয়া হয় আপনি যে এটা করতে হবে ওটা করতে হবে না, আপনার দায়িত্ব হচ্ছে যে আমার এই কাজ করবার জন্য আমি মনে করি যে এটাকে এভাবে করলে ভালো হয় অথবা এটা এভাবে করা যেতে পারে, ঠিক আছে? সিদ্ধান্ত দেয়া যাবে না, সিদ্ধান্ত দিবেন দায়িত্বশীল। কে দিবেন? দায়িত্বশীল। পরামর্শ দেবার পরে যদি গৃহীত না হয় এটাকে বাইরে আলোচনা করা যাবে? করা যাবে না, এটা সাংগঠনিক শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী। সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ত্রুটি দেখা দিতে গেলে তখন নিজের পরামর্শের সাফাই গাওয়া, বলছিলাম না? এবার দেখেন মজা, এটা বলা যাবে? কারণ সিদ্ধান্ত যেটা গৃহীত হয়েছে এটাই আমার পরামর্শ। আমি যদি সঠিক হয়ে থাকি, আমার পরামর্শ গ্রহণ না করবার কারণে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সামগ্রিক সিদ্ধান্ত হিসাবে এটাকেই মেনে নিতে হবে, নিজের পরামর্শের সাফাই গাওয়া যাবে না। ইহতিসাব এর বিষয়টা, এর জন্য আরও কিছু পরিভাষা আমরা ব্যবহার করি। মুহাসাবা, ঠিক আছে? মুহাসাবা হচ্ছে মূলত একজন আরেকজনের মুহাসাবা, এটা বাবে মুফাআলা থেকে, ওলামা ইকরাম যারা আছেন তারা ভালো বুঝবেন যে মুহাসাবা বাবে মুফাআলা এটার বৈশিষ্ট্য হচ্ছে একজন আরেকজনের, দুজন ব্যক্তির সাথে যখন কোনো বিষয় ঘটে তখন দুজনেই ওই বিষয়ে অংশগ্রহণ করা। তো ইহতিসাব হচ্ছে, এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গঠনমূলক সমালোচনা। যে কোনো বিষয় আমার কাছে মনে হয়েছে যে না এটা এভাবে নয় এভাবে, এখন এই বিষয়টি কিভাবে আমরা করব, এটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন। ইহতিসাব দুর্বলতার প্রতিকার এবং সংগঠনের গতিশীলতার জন্য প্রয়োজন। গীবতের পথ বন্ধ করবার জন্যে মুহাসাবা বা ইহতিসাবের পরিবেশ থাকা প্রয়োজন। যদি এমন হয় যে ইহতিসাব কোনো ময়দানে নাই, সেখানে গীবতের চর্চা শুরু হয়ে যাবে, সন্দেহ প্রবণতা দূর করবার জন্যে ইহতিসাবের পরিবেশ থাকা প্রয়োজন। ব্যক্তিগত এবং সাংগঠনিক বিপর্যয় এটা বন্ধ হয় এবং আল্লাহর রহমত পাওয়া যায় মুহাসাবার পরিবেশ থাকলে। যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করা যায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং আখিরাতের জবাবদিহিতা থেকে বাঁচবার পথ তৈরি হয়ে যায়। এ বিষয়ে কোরআন শরীফের আয়াতগুলো আপনাদের জানা রয়েছে। সূরা আম্বিয়া 1, সূরা গাশিয়া 25, সূরা আল ইমরান 199। ইহতিসাবের উদ্দেশ্য অপরের দোষ ত্রুটি সংশোধন করা। সুতরাং মুহাসাবা হতে হবে দোষ ত্রুটি সংশোধন করবার জন্যে, দোষ দেখানোর জন্যে না, অপর ভাইয়ের কল্যাণ কামনার জন্যে, ঠিক আছে? আদ-দীনু আন-নাসিহা, সম্পর্ক উন্নয়ন এবং গভীর করবার জন্যে। যদি এমন হয় যে মুহাসাবা করবার কারণে, ইহতিসাব করবার কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাহলে ধরে নিতে হবে কোথাও না কোথাও কোনো সমস্যা রয়ে গেছে। ইহতিসাবের পদ্ধতি, ব্যক্তিগতভাবে একে অপরকে সংশোধনের চেষ্টা করতে হবে। সংশোধন না হলে দায়িত্বশীলকে জানাতে হবে। এরপরেও যদি সংশোধন না হয় তাহলে দায়িত্বশীলের অনুমতি সাপেক্ষে সামষ্টিকভাবে এই মুহাসাবা পেশ করা যেতে পারে, কিন্তু কখনোই কল্যাণ কামনার সীমানার বাইরে যাওয়া যাবে না।
ইহতেসাবের নিয়ম নীতি, কারোর ছিদ্রান্বেষণ বা দোষ ত্রুটি এটা করা যাবে না। কারোর পেছনে বসে সমালোচনা করা যাবে না। সমালোচনায় কোনো বাড়াবাড়ি হওয়া উচিত নয়। কারণ কোনো বিষয়ে আমি যখন কারোর কাছে পেশ করলাম, ওনার কাছে ব্যাখ্যা থাকতে পারে, সেটাকে মেনে নেওয়া দরকার। আমি যদি জোর করি, না এটা না, আপনি এটা করছেন, আপনি এটা করছেন, তখন কি হবে? তিক্ততা বাড়বে, হৃদ্যতা বাড়বে? বাড়বে না। সমালোচনা সম্পূর্ণ নিরপেক্ষভাবে করতে হবে। ভূমিকা পালন করতে হবে আয়নার। কিসের ভূমিকা? আয়নার ভূমিকা পালন করতে হবে। যিনি ইহতেসাব করবেন তার জন্য যা করণীয়, এটার ব্যাপারে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলতে চাচ্ছি। মন মানসিকতা ও সময় পরিবেশ বুঝে ইহতেসাব করা। ভাষা হতে হবে দরদ মাখা, মোলায়েম। আল্লাহকে হাজির নাজির জেনে মুহাসাবা করতে হবে। দরদ ভরা মন নিয়ে ইহতেসাবের সাথে ইহতেসাব করা। কাউকে হেয় করার উদ্দেশ্যে ইহতেসাব নয়। অনেক সময় এমন হয় যে ব্যক্তিগত পর্যায়ে যেটা ইহতেসাব করতে পারতাম সেটা না করে বৈঠকে নিয়ে চলে আসি, ডাইরেক্ট করা যাবে না। সংগঠনে ইহতেসাব না থাকার পরিণাম, ইহতেসাব না থাকার কারণে সংগঠনের গতিশীলতা কমে যায়। পারস্পরিক আন্তরিকতার পরিবর্তে কৃত্রিমতা তৈরি হয়ে যায়। পারস্পরিক আস্থা ও বিশ্বাস কমে যায়। গীবতের মতো মারাত্মক রোগ ব্যাপকতা লাভ করে। প্রিয় ভাইয়েরা, আমাদের আনুগত্য, পরামর্শ ও মুহাসাবার জন্যে সামগ্রিকভাবে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করা হলো। এটি এই বিষয়ের সকল কথা নয়। এই কথাগুলোকে সমৃদ্ধ করবার জন্যে আপনাদের এই ছোট ছোট পয়েন্টগুলোকে নিজেরা সাজিয়ে নিজেদের উদ্যোগে কোরআন হাদিসের দলিল সহ নোট করে নিজেদের জীবনকে এইভাবে গোছাতে পারলে আমরা আজকের এই আলোচনা থেকে উপকার লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।